কালারতন গ্রামের মোড়ে দাঁড়িয়ে, চারপাশে মানুষের ভিড়। তার ঠান্ডা কণ্ঠে ধ্বনিত হলো, মধুমণ্ডল, আজ তোর মুখে কালি মেখে সবার সামনে তোর আসল রূপ দেখাবো। মনে রাখিস, এরকম বিশ্বাসঘাতকতা যদি তুই আবার করিস, তাহলে তোর মুন্ডুটা দেহ থেকে আলাদা করে তাল দিঘির পাঁকে পুঁতে দেব। আর অন্ধকারে মিলিয়ে গেল সে ডাকাতদের ছায়া। কে এই কালারতন? গরিবের বন্ধু না ভয়ঙ্কর ডাকাত? এই গল্পের রহস্য জানতে পুরো গল্প শুনে যান। বন্ধুরা, ভয় আর রোমাঞ্চের গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন রাতের রক্তচাপ এর কাহিনীতে পা রাখি। রাত তখন নিস্তব্ধ। নীলগঞ্জ গ্রামের পাশের নদীর পাড়ে ভিড়ল কয়েকটি নৌকা। কালো কাপড় আর মুখোশধারী ডাকাতেরা নামলো। চোখে আগুনের ঝিলিক, হাতে লাঠি আর কাঁধে গুলি ভর্তি থলে। কালারতন সবার আগে নামলো, চোখ দুটোতে আগুনের ভয়ঙ্কর ঝিলিক। আজ আমরা নদীর ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ব। প্রথমে জমিদারের গদি ঘর, তারপর মহাজনের ঘর লুট করব। যা কিছু পাবি সব আনবি, কিন্তু গরিবদের যেন কোনো ক্ষতি না হয়। ওদের প্রাণ নিবি না। ওদের জন্যই আমরা এসেছি ধনীদের লালসার শাস্তি দিতে। জমিদার আর মহাজনের অত্যাচার নীলগঞ্জ গ্রামের বুকের রক্ত শুষে নিত। ফসলের টাকা সুদের নামে কেটে নিত, মাটির ঘর বন্ধক রাখত। রাত নামলেই ডাকাতেরা সেই অত্যাচারীদের ঘর থেকে লুট করে গরিবদের ঘরে চাল, ডাল, কাপড় চোপড় দিত। তাদের পায়ের আওয়াজে ভয়, আবার ভরসাও থাকতো। এ ভগবান, ওরা আমাদের সব লুটে নিচ্ছে, ঘর দুয়ার পুড়িয়ে দিচ্ছে। কখন ওদের বিচার হবে? আর কত মৃত্যু দেখবো? আমাদের কে রক্ষা করবে? কালারতন ডাকাতদের গাছতলায় জড়ো করলো। আজ আমরা জমিদারের সিন্ধুক ভাঙবো। ওর টাকা যাবে গরিবের ঘরে ঘরে। মধুমণ্ডল মহাজনের দালালি করে পুলিশ ডেকে আমাদের ধরাতে চাইছে। তাকে শাস্তি দিতে হবে এই গ্রামের মানুষকে বাঁচাতে। কালারতনের গুপ্তচর গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছে। মধুমণ্ডল পুলিশের ফাঁদ পাতছে। কালারতনের দল এলে খবর দিবি, পুলিশ নিয়ে ওদের ধরাবো। বাঘের টাকা শুধু তোর আর আমার। ঠিক আছে মধুদা, এবার ওদের শেষ। তুমি যেমন বলবে তেমনই হবে। বড় বুদ্ধি দেখাচ্ছিস মধুমণ্ডল, আজ তোর বিচার হবে। বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। মাফ করে দাও আমায়, এবারের মতো ছেড়ে দাও বাবা। তুই গরিবদের রক্ত শোষক, তোর শাস্তি আজ রাতেই হবে। কালারতন মধুমণ্ডলকে গ্রামের মানুষের সামনে দাঁড় করালো। তার চোখে আগুনের ঝিলিক আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। আজকের মতো তোকে মাফ করে দিলাম। মুখে কালি মাখিয়ে তোকে ছেড়ে দিচ্ছি, যাতে তোর বিশ্বাসঘাতক মুখ গ্রামের প্রতিটা মানুষের মনে গেঁথে থাকে। এবারের মতো প্রাণে মারলাম না, কিন্তু এরপর যদি কখনো এরকম বিশ্বাসঘাতকতা করিস, তাহলে তোর লাশ তাল দিঘির পাঁকে পুঁতে দেব। কেউ টের পাবে না। যা, এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, আর মুখ দেখাবি না। আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। আর কখনো করব না বাবা, কখনো না। মধুমণ্ডল কাঁদতে কাঁদতে অন্ধকারে মিলিয়ে গেল। কালারতন দাঁড়িয়ে থাকলো, গরিবের নায়ক আর অত্যাচারীদের ভয়ঙ্কর শাস্তিদাতা। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।